গহীন জঙ্গলে বাস করত এক বুড়িমা। একদিন বৃষ্টির দিনে বুড়িমা গরুর জন্য ঘাস কাটতে এলে সেখানে টুনির সাথে দেখা হয়ে যায়। বুড়িমা, তুমি এখানে একা একা ঘাস কাটছো? তোমার ডর হয় না? আরে, এটা তো আমাদের টুনি। টুনি, হঠাৎ তুই এখানে কি মনে করে? আর বলিস না বুড়িমা, আমার একটি গরু আছে। সেই গরুটার জন্য কিছু ঘাস কাটার জন্য এই জঙ্গলে এসেছি। চারিদিকে এত বৃষ্টি যে এদিক ওদিক কোথাও কোনো ঘাস পাচ্ছিলাম না। তাই তো বৃষ্টির দিনে গরুর খাবারের জন্য এদিকে চলে আসলাম। বৃষ্টির দিনে তো গরু ঘাস খেতে চায় না রে টুনি। অনেক দিন হলো এমন চলছে। বুড়িমা, তুমি তো একে বয়স্ক মানুষ, তার উপরে বৃষ্টির দিন এই গহীন জঙ্গলে একা একা ঘাস কাটতে তোমার কি কোনো ভয় করে না? চারিদিকে জঙ্গলে হিংস্র জানোয়ার রয়েছে। বুড়িমা, তুমি চলে যাও এখান থেকে। যেটুকু ঘাস নিয়েছো তাতেই চলবে। তুমি এই জঙ্গলে থেকে বাড়ি চলে যাও তাড়াতাড়ি। টুনি জঙ্গল থেকে বাড়ি ফিরে আসে। কিছুক্ষণ পর টোনা বাড়িতে এসে দেখে তার টুনি গোলাপির সাথে গল্প করছে। এটা দেখে টোনার অনেক রাগ হলো, কারণ টোনা গোলাপিকে একদম পছন্দ করে না। এই গোলাপি আবার আমাদের বাড়িতে এসেছে। ও তো সবসময় অন্যের সংসারে ফাটল ধরায়। টুনিকে কতবার বারণ করেছি ওর থেকে দূরে থাকতে। গোলাপি একের পর এক গল্প করে যাচ্ছিল। গোলাপির সামনে টোনা সরাসরি কিছু বলতে পারল না। সে চুপচাপ তাদের গল্প শুনছিল এবং রাগে ফুঁসতে ফুঁসতে হ্যাঁ না বলছিল। আচ্ছা টুনি, তোর টোনা তো এসে গেছে, আমি এবার গেলাম রে। টুনি, তোমাকে কতদিন বলেছি এক কথা, তুমি গোলাপির সাথে কথা বলবে না। কোনো কথা নয়, কোনো কাজও নয়, ওর সাথে কোনো সম্পর্ক রাখবে না। তুমি এত রাগ করছো কেন? ও তো এমনি গল্প করতে এসেছিল। আমি তোমাকে 100 বার বলেছি গোলাপি লোক ভালো নয়। গোলাপি আমাদের বাড়িতে আসলে ওকে তুমি কোনো আশ্রয় দেবে না, কথা বলবে না। গোলাপি লোক সুবিধার নয়। তুমি আমার একটা কথাও কোনো দাম দাও না, কোনো মূল্য দিলে না। যেদিন গোলাপি তোমার সংসারে ফাটল ধরাবে সেদিন তুমি বুঝবে ঘরের খাবার কি আছে। জলদি দাও, খেয়ে আবার মোড়লের বাড়িতে কাজে যেতে হবে। সেদিন টোনা মোড়লের বাড়িতে কাজে যাওয়ার আগেই কুচক্রি গোলাপি মোড়লের বাড়িতে গিয়ে হাজির হলো। ওরে গোলাপি, কি মনে করে তুই আজ আমার বাড়িতে আসলি? মোড়ল মশাই, আমি আপনার কাছে কিছু চাইতে আসিনি, আমি এসেছি আপনাকে কিছু কথা জানাতে। ওরে, কি বলবি বল, কোনো সমস্যা নেই, তুই নির্ভয়ে বলতে পারিস। এখানে তুই আর আমি ছাড়া আর কেউ নেই। মোড়ল মশাই, আজ সকালে আমি টুনিদের বাড়িতে গিয়েছিলাম। আপনার বাড়িতে যে টোনা কাজ করে না, সেই টোনা আর টুনির মধ্যে অনেক ঝগড়া হচ্ছিল। সেখানে গিয়ে আমি শুনলাম টোনা বলছিল আপনি নাকি তাকে কাজের বদলে একটা পয়সাও বেশি দেন না, শুধু বেশি বেশি খাটান, কোনো ভালো খাবারও দেন না। আপনি নাকি লোক সুবিধায় নন। কি বলিস এসব? শুধু তাই নয় মোড়ল মশাই, ওদিকে টুনি বলছিল মোড়ল মশাই যদি ভালো না হয় তবে মোড়লের বাসায় কাজে যাওয়ার কোনো দরকার নেই, তুমি আজ থেকে বাড়িতেই থাকো। তুই কি এসব মিথ্যে কথা বলছিস নাকি সত্য? তুই কি এসব কথা নিজের কানে শুনেছিস নাকি বানিয়ে বানিয়ে আমার কাছে বলছিস? সত্যি করে বল, না হলে তোর অবস্থা কিন্তু তুই জানিস। আমার সাথে মিথ্যা বলার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে, তাই এই জঙ্গলের সবাই জানে। মোড়ল মশাই, আমি নিজের কানে শুনেছি, একদম সত্যি কথা।
এই জঙ্গলের মোড়ল হলাম আমি, আমার নামে এত বড় মিথ্যা কথা বলবে? তাহলে তো তোকে আমি মেরেই ফেলবো। আমি টোনাকে কত সুন্দর খাবার দেই, কত ভালো ভালো কাজ দেই, আর কাজ শেষ হওয়ার আগেই পয়সা দিয়ে দেই, আর তারা নাকি আমার নামে এত বড় মিথ্যা কথা বলে বেড়াচ্ছে। আজ টুনির একদিন কি আমার একদিন। আমি এক্ষুনি টুনির বাড়িতে যাচ্ছি। গোলাপি, তুই চলে যা। মোড়ল মশাই, আপনি আমাদের বাড়িতে কি মনে করে আসলেন? তোদের বাড়িতে আমি বসতে আসিনি, আমি এসেছি তোদের জবাব চাইতে। তুই নাকি গোলাপির কাছে বলেছিস আমি তোদের কাজে টাকা দেই না, তোকে জ্বালাতন করি, নির্যাতন করি, আমি নাকি পাখি হিসেবে খুব খারাপ এবং সব পাখিদের সাথে খারাপ ব্যবহার করি। তুই নাকি এসব বলেছিস গোলাপির কাছে। মোড়ল মশাই, আমি এসব কেন বলবো? আমি আপনার বিরুদ্ধে কোনো কিছুই বলিনি। বিশ্বাস করুন মোড়ল মশাই, আমি কিছুই জানি না। চুপ, একদম চুপ, আর কোনো কথা বলবি না। তুই আর আজ থেকে আমার বাড়িতে কাজে যাবি না। আমি কাজের জন্য অন্য লোক দেখে নেব। ব্যাস, এটাই আমার শেষ কথা। গিন্নি, গিন্নি, তোমাকে আমি আগেই বলেছিলাম তুমি এই গোলাপির সাথে কথা বলো না। দেখলে তো এখন কি থেকে কি হয়ে গেল। মোড়ল মশাই বাড়িতে এসে কাজে না যাওয়ার জন্য বলে গেলেন। আমি বুঝতে পারিনি টোনা। তোমাকে আমি আগে সতর্ক করেছিলাম যে গোলাপি লোক সুবিধার নয়, তুমি তার থেকে অনেক দূরে থাকো। দেখলে তো কেমনে এত মিথ্যা কথা মোড়লের সাহেবের কাছে গিয়ে বলল, যেন আমি ওখানে আর কাজে যেতে না পারি। তুমি এবার একটু বোঝার চেষ্টা করো। এরপর ও আমাদের বাড়িতে আসলে ওকে কখনো আশ্রয় দিবে না, ওর সাথে কথা বলবে না। হ্যাঁ গো, আমারই ভুল হয়েছে ওর সাথে কথা বলা। তুমি চিন্তা করো না গিন্নি, গোলাপির এই কুচক্রি আর খারাপ কর্মকাণ্ডের জন্য তাকে একদিন পস্তাতে হবে। এমন খারাপ কাজের ফল গোলাপিকেও একদিন ভোগ করতে হবে। মোড়লের বাড়িতে কাজে গেছে তো কি হয়েছে, আমি অন্য কোথাও কাজ খুঁজে নেব। তুমি টেনশন করো না, বিধাতা কোনো না কোনো রাস্তা আমাদের জন্য ঠিকই খুলে দেবেন। বন্ধুরা, লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো।